ও ভাদু, ও ভাদু, বউটা গেল কোনে? আমার এক জ্বালা, আমার এই জ্বালার মধ্যে আমার বউ দেয় অঞ্জালা। ভাদু গেলে কোনে? গেল কোনে বউটা? ও ভাদু, ভাদু বানবে আমি তো ডাকছি হয় কি করতে, গলা ফাটিয়ে ফাটিয়ে। আচ্ছা, তুমি জানো না যে আমি কত অঞ্জলার মধ্যে আছি? ও ভাদু, আমি কোন জায়গায় ম্যানেজ করতে পারলাম না টাকা, তোর কি কিছু মনে হয় না নাকি রে? তা আমি কি করবো? তোর বউ নাই বলে মেলা তামুক বেঁচেছে, যা না একটু। জলমদার, কোন মুখ আমার বনের কাজ যাবো? সেদিনকে আমার বনেটার কি অপমানটা না করলে, আমার কাছে বনের কাজ যাবো, ওনার কাজ যা সুইচা কুকুরের মতো করে সবসময়। এই আমার সাথে সংসার করার আগে কি তো অন্য জায়গা সংসার মংসার ছিল নাকি রে? কে ওরকম কথা কষ্ট কি দেখি? তোমার লজ্জা করা উচিত। বিহারের মতো কথা কাও। এবার তোর তো যা, ওই জায়গায় চাকরিটা আছে বুঝলে, দুটো ভাত খাইয়ে বাঁচছি, ও যা। শোনো, এইবারও আমি যাচ্ছি, আর যদি না দেয় তাহলে কিন্তু কিছু করতে পারবে না, কিন্তু কইয়া দিলাম। ঘুষিয়ে তো হাই, যা যা যা, তুই যা। যাচ্ছি একেবারে সেই উঠে যায় সব সময়। কিছু চলে আইসো। হ্যাঁ, এত ওষুধ দিচ্ছি, ওষুধই কোনো কাজ করছে না। কি টাইফয়েড, এত মাল যে দিয়ে দিচ্ছি, ঝাল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। 260 টাকা কেজি ঝাল গো। আর এই ঝাল যদি এখন পড়িয়ে যায়, এই দেখো, ঠিক আছে, পুঙা বসা ধরিয়েছে, তাহলে এত ভিটামিন দিয়ে আমার লাভটা হচ্ছে কি? ভাদুর মতো গলা ঠাকছে না, তাই ভাদুই তো। কি মনে করতে কবে কিডা? Bienvenidos a la cripta. তো কাইলে ওটা ঝালার বইতে বলা ঝাল চলছে, তাছা গেল কমলি। দুলু ভাই, দুলু ভাই আসো। দুলু ভাই, দুলু ভাই দুই তো যাই হোক, কোনো কথা কব না নে, তোর স্বামীর অপমান আমার মনে আস। দুলু ভাই, দুলু ভাই গো, দুলু ভাই, দুলু ভাই, এ ভাদু, বিপদে পড়ে তোমার ভাইরা ভাই আমার পাঠিয়েছে। আমি জানি, আমি জানি, ওয়ালদ্দির কাছে তোর বরের মাথা নত করতেই হবে, করতেই হবে। শোন, কিন্তু ওয়ালদ্দি তোর আর তোর বরের কোনো উপকার করবে না। ওই বিয়ে ভরা মজলিদি যেভাবে আমার অপমানি করলি তোরা দুইজন মিলে, এই তুই আমার শালি, তোর হাতে করে দিয়েছে বিয়ে। তোর বোন যখন আমি বিয়ে করি তখন তোর হাফ প্যান্ট পরা অবস্থায় পাইছি না শালি। তুইও মুখ ফুটিয়ে একটা কথা কলি রে, আমার দুলু ভাইয়ের অপমানটা করিও না। আমার কোন মুখ নিয়ে তুই আমার কাছে আইছিস? আরে দুলি ভাই, যা হতো হয়েই গিয়েছে। তুমি কি চাও যে তোমার শালি ওই বাড়ির ভাত না খাক? তুমি এত ভালো মনের মানুষ, সবাই তোমার কয় যে তোর দুলু ভাইটা খুব বড় মনের মানুষ, প্রায় 2.5-3 হাত মন তার। মন তো আমার মেলা বড়, কিন্তু তোর কার্যক্রমে আমার মন যায় ছোট হয়ে। যাই হোক, কেস মনে হচ্ছে মেলা জটিল না? হ্যাঁ দুলি ভাই। আচ্ছা, সমস্যাটা কি কহ? ওই যে তোমার ভাইরা ভাই মসজিদের ব্যাটারি চুরি করে বেঁচে ফেলে দিয়েছে। এখন গ্রামের সব এক দিয়ে আমাদের বিরোধিতা করে 50,000 টাকা জরিমানা করেছে। যদি 50,000 টাকা না দিই তাহলে গ্রামের থেকে দিয়ে দেবে। শালা কি মানুষ, শালা কি মুসলমানের কাতারে পড়ে? ওই শালা, ওর কাছে কোনো ধর্ম কর্ম আছে? হারে হ্যাঁ, শালা শালা বেড়াচ্ছিল, শালা টল তুলিয়ে, শালা শালা গ্রাম গ্রামতে চাইল তুলে 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 গ্রামের লোকজন ভালোবাসে ওই মসজিদে মসজিদগিরি চাকরিটা দিয়েছে। আর
শালা সুযোগ পেয়ে মসজিদের ব্যাটারি বেঁচে আছে, আর তুই সেই টাকাতে আমার কাছে নিতে আইছিস। দুলু ভাই, তুমি যদি আমাকে উপকার না করো তাহলে আমাকে সুরমান থাকবে না, গ্রামের থেকে বেরিয়ে চলে যেতে হবে না। তোর গ্রামের বের করে দেওয়াই ঠিক, তোর গ্রামে না রাখাই ঠিক। তোরা যে মানুষ, তোর স্বামীর বলে আর গাং শুকলেও নেতি ভাই কাজ করলে কে? শোন, আমার কাছে কোনো টাকা নেই, তোর বোর এপেন্ডিসাইড কাটবো, আমার সামনে একটা হাইসেল বানতে হবে, আমার সামনে টাকা লাগবে, 1 টাকা দিতে হবে। দুলু ভাই, তুমি যদি টাকাটা না দাও তাহলে আমি বিষ খাবো না, গলায় ধরে দেবো। যত যন্ত্রণা কি আমার রে, কি যন্ত্রণা! এক কাগজে একটু দিনে মিনা শোধ দিয়ে ভালো ভাইয়া উঠি, আর অমনি তারাম করে যে কোনো চাপ চলে আসে। এই চাপ ঠেকাতেই তো আমার জীবন জর্জরিত। মসজিদের ব্যাটারি বেশি ধরা পড়িয়েছে, আর সেই টাকা এখন আমার দিতে হচ্ছে। ও ভাই, আপনাদের কই আমার ভাইরা ভাই, তাতে কি আপনারা মসজিদে মাঝে সাঝে মসজিদ রাখেন না? একটু শুনে বুঝে দেখে তারপরে রাখবেন, যাতে আমার এই ভাইরা ভাইয়ের মতো মসজিদের ব্যাটারি চুরি করে জরিমানা না দিতে হয়, আর আপনাদের ইজ্জত না যায়। দুলু ভাই, টাকাটা দাও, 2-3 মাস পর ফেরত দিয়ে দিবেন। তখন ফেরত না দিলে তো আমার দিতে হবে। হাটে ওই ঝালে ঝুড়ি না, হ্যাঁ